প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সম্প্রতি ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে একটি মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের উদারপন্থা রাজনৈতিক দল থেকে শুরু করে কওমি গণনার রাজনৈতিক দলের সাথে সাথে বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দরাও উপস্থিত হয়েছেন। এই অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর তার বক্তব্যে বলেন, দু একটি দলের কথায় সংস্কারের পতনকশায় পরিবর্তন আনা যাবে না। মূলত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই কথাটি বিএনপি এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলোকে সামনে রেখেই উদ্দেশ্য করেই বলেছে বলে রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন। কারণ বাংলাদেশের বৃহত্তম এই রাজনৈতিক দল অর্থাৎ বিএনপি কিছু কিছু সংস্কারের বিষয়ে আপত্তি জানিয়েছেন, যা মোটেও বাংলাদেশের রাজনীতির জন্য, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানের জন্য হিতকর নয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের কথা। সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন হলে ছোট ছোট রাজনৈতিক দলগুলো তাদের ভোটের হারের ভিত্তিতে সংসদীয় আসন পাবে ভোটে, তবে কোন সংসদীয় আসন থেকে তারা সংসদ সদস্য হবেন সেটি মূলত কার উপর নির্ভর করবে, সে বিষয়টি নিয়ে পরবর্তীতে ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে বিতর্কিত হয়ে যাবে, আর বড় রাজনৈতিক দল এবং ছোট রাজনৈতিক দলের মধ্যেও নতুন করে দূরত্ব সৃষ্টি হবে। এর বাইরে আমরা যদি দেখি বাংলাদেশের রাজনীতিতে দলীয় রাজনীতির প্রেক্ষাপটে দল এমন সব ব্যক্তিদেরকে নমিনেশন দিয়ে থাকেন যাদের ইনফ্লুয়েন্স থাকে ওই দলের প্রতি। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ব্যবসায়ী সহ আরও অন্যান্য ব্যক্তিবর্গ, যা জনগণ চাইলে তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করতে পারে, মোটামুটি তুলনামূলক অপর ভালো প্রার্থীকে বিজয়ী করে নিয়ে আসতে পারে, যা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচনের কোনো সুযোগ নেই। যেহেতু বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতিতে, যেহেতু এই দলের অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, সেহেতু এই রাজনৈতিক দলটি বাংলাদেশের আর্থসামাজিক অবস্থানের পরিপ্রেক্ষিতে, আর্থসামাজিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতেই তারা তাদের অভিজ্ঞতা থেকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কী ধরনের সংস্কার আনয়ন করতে হবে তারই সুপারিশ করে যাচ্ছে। কিন্তু এই নবীন রাজনৈতিক দলগুলোর তো রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। তারা তাদের আবেগ থেকে যে ধরনের সংস্কার পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়ন করার চেষ্টা করছে, সেগুলো আদৌ বাংলাদেশের জন্য জুৎসই হবে কিনা তা ভেবে দেখা দরকার। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।